এমন কি হয়েছে তোমার সাথে যে একটা মানুষ তোমার লাইফে হঠাৎ এলো, তুমি কখনোই ভাবোনি যে তুমি এই মানুষটার প্রেমে পড়ে যাবে, কিন্তু না চাইতেও তুমি তার প্রেমে পড়ে গেলে। তুমি আজও এটা ভাবো যে তুমি ওর প্রেমে কেন পড়লে, তুমি ওকে কেন ভালোবাসলে, তুমি ওকে কেন ভালোবাসো, কি আছে ওর মধ্যে যেটা নাকি তোমাকে ওর দিকে টেনে নিয়ে যায়। তুমি জানো না যে তুমি ওকে কেন ভালোবাসো। আস্তে আস্তে তোমার ভালোবাসাটা ওর প্রতি আনকন্ডিশনাল হয়ে যাচ্ছে, মানে যেখানে কিছু চাওয়া পাওয়া নেই, কোনো ডিমান্ড নেই, তুমি শুধু ওর ভালোটা চাও। ও কষ্ট পেলে তোমার কষ্ট হয়, তুমি চেষ্টা করো যা হোক না কেন ও যাতে কষ্ট না পায়, তুমি ওর কষ্টটা দূর করে দেওয়ার চেষ্টা করো। ও খুশি হলে তুমি খুশি হও। যদি এমনটা হয়ে থাকে তাহলে মনে রেখো যে এই সম্পর্কটা কিন্তু তুমি তৈরি করনি, এটা উপর থেকে তৈরি হয়ে এসছে। এবার তুমি হয়তো বলবে যে হ্যাঁ দাদা, আমার সাথে তো এরকমই হয়েছে, আমি তাকে খুব ভালোবেসেছিলাম, হঠাৎ করেই সে আমার লাইফে এসে গেছে, কিন্তু আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সে নিজের লাইফে আছে, তার কিছু যায় আসে না, কিন্তু আমি এখানে কষ্ট পাচ্ছি, তাই না? এবার ব্যাপারটা হলো, আমি ঠিক এই টপিকের উপরে একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, একটা রিল বানিয়েছিলাম, যেটা আমি ইনস্টাতে পোস্ট করেছি, আর ইউটিউবেও শর্ট হিসেবে আমি পোস্ট করেছিলাম। তো আমাকে অনেকজন ইনস্টাতে এই প্রশ্নটা করেছে যে এটা যদি উপরওয়ালা বানিয়ে থাকে এই সম্পর্কটা, তাহলে আমাদের আলাদা করলো কেন? সেই মানুষটা তো আমায় ছেড়ে দিয়ে চলে গেল, ও তো আমাকে ভালোবাসে না, আমি একা কষ্টটা পাচ্ছি কেন? তো এই প্রশ্নর আমি আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই তোমাদের রিকোয়েস্ট করব যে এই ভিডিওটাকে তোমরা এন্ড অবধি দেখো। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমি কোনো ফিলসফার নই, কোনো জ্ঞানী নই। যেটা লাইফ আমাকে শিখিয়েছে এবং এখনও শেখাচ্ছে, যে এক্সপিরিয়েন্স আমি নিজের লাইফে নিয়েছি, যে কষ্ট আমিও নিয়েছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমার মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমার মনে হয় যে আমি ঠিক বলছি না, তাহলেও নিজের ওপিনিয়নটা অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর একটা কথা, যদি আমার এই চ্যানেলটা সাথে সুমন্ত তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। খুব খুব কষ্ট করে আর খুব হার্ডওয়ার্ক করে এই ভিডিওগুলো আমরা বানাই। আর ইনস্টাতেও আমাকে প্লিজ তোমরা ফলো করো, আর এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আচ্ছা, তাহলে তোমাদের প্রশ্নটা হলো যে আমি তো এই মানুষটাকে খুব ভালোবেসেছি, মন থেকে ভালোবেসেছি, একদম ট্রু লাভ যেটাকে বলে সেটা আমি করেছি, তো তাহলে এই মানুষটা আমায় ছেড়ে দিয়ে চলে গেল কেন? যদি এই সম্পর্কটা যদি ভগবান বানিয়ে থাকে বা উপর থেকেই এই সম্পর্কটা তৈরি হয়ে এসেছিল, তাহলে সেই মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল কেন? আমি কেন কষ্ট পাচ্ছি? এবার দেখো, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে একটা সম্পর্ক হয় যেটা আমরা নিজে তৈরি করি। মানে একটা মানুষকে আমার পছন্দ হলো, ওর ছবি দেখে আমার ভালো লাগলো, ওর সাথে কথা বলে ভালো লাগলো, আমি আস্তে আস্তে ওর মধ্যে ইন্টারেস্ট নিতে শুরু করলাম, একটু বেশি করে ইন্টারেস্ট নিলাম, ওর সাথে মেসেজে কথা বললাম, ফোন করে কথা বললাম, আর আস্তে আস্তে একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটা মানে কি? যেখানে আমরা নিজে এফর্ট দিয়ে রিলেশনশিপটাকে করছি, আমরা নিজে এফর্ট দিচ্ছি, তো এটা একটা হয়। আর আরেকটা হয় যেটা আমি তোমাকে বললাম, যেটা আমাদের টপিক, সেটা হচ্ছে যে যেখানে আমার কিছু করণীয়ই ছিল না, মানে আমি কখনোই চাইনি যে আমি এই মানুষটাকে ভালোবাসবো, বা এখনো আমি বুঝতে পারি না যে আমি ওকে কেন ভালোবাসি, কি কারণে আমি ওকে ভালোবাসি, আমি তো কোনো কারণই খুঁজে পাই না, আমি তাও কষ্ট পাচ্ছি, তাই না? এরকম ভালোবাসা যখন হয় তখন সেটা আমার বিশ্বাস, আর আমি এটা দেখেছি, নিজে ফিল করেছি যে এই সম্পর্ক আমার হাতে নেই, এই সম্পর্কটা কখনোই আমার হাতে ছিল না, এটা উপর থেকে তৈরি হয়ে এসছে। এই মানুষটার আমার জীবনে আসা এবং তার যাওয়াটা কোনোটাই কিন্তু আমার হাতে ছিল না, এটা কিন্তু উপর থেকেই তৈরি হয়ে এসছে। আর যেটা উপর থেকে তৈরি হয়ে আসে সেটা আমাদের তার উপরেই ছেড়ে দেওয়া উচিত। এবার তুমি ভাববে যে কেন এসছে, কেন কষ্ট দিয়েছে? এবার আমি তোমাকে বলছি যেটা আমি রিয়েলাইজ করেছি, যেটা আমার এক্সপিরিয়েন্স, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই মানুষটার আশাতে তুমি দেখবে তোমার লাইফে অনেক কিছু চেঞ্জেস আসবে, তুমি তোমার লাইফে অনেক কিছু শিখতে পারবে। যখনই এরকম রকমের একটা ভালোবাসা হয় না, একটা স্পেশাল, এটা কিন্তু একটা অন্য রকম ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে অনেক ব্লেসিংস আছে,
আমার এটা মনে হয়, এটা আমার বিশ্বাস। এরকম ভালোবাসা না তোমাকে কিন্তু লাইফে কখনোই নিচে নিয়ে যাবে না, এই ভালোবাসা তোমাকে লাইফে উপরে নিয়ে যাবে। তুমি দেখবে তুমি লাইফে অনেক কিছু শিখবে, অনেক কিছু শিখবে, তোমার অনেক এক্সপিরিয়েন্স হবে। এবার লাইফে আমার এটাই বিশ্বাস যে লাইফে কিছু শিখতে গেলে আমাদের কষ্ট নিতে হয়। ভগবান বলো বা তুমি যেই এনার্জিতে বিশ্বাস করো, যেই পাওয়ারে, যেই ধর্মেরই তুমি হও না কেন, একজন তো কেউ আছে যে আমাদের দেখছে। সে যখন তোমাকে কিছু শেখাতে চায় না, তখন সে তোমাকে আগে কষ্ট দেয়। এটা আমি দেখেছি। কষ্ট হবে, সেই কষ্ট হবে, আর এই কষ্টই তোমাকে লাইফে অনেক কিছু শেখাবে, তোমাকে আরও স্ট্রং করে তুলবে, অনেক ম্যাচিওর করে তুলবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই না আমাদের লাইফে একটা ক্যারেক্টার থাকে। একটা মানুষ যে আমাদের লাইফে আসে, সে একটা ক্যারেক্টার প্লে করে, তারপরে সে চলে যায়। প্রত্যেকটা মানুষের একটা টাইম থাকে। কোনো মানুষই তোমার সাথে সারা জীবন তো থাকবে না। আমরা একা এসেছি, আমরা একাই যাব। কেউ সারা জীবন থাকবে না। কেউ হয়তো 1 বছর থাকবে, কেউ হয়তো 1 মাস থাকবে, কেউ হয়তো তোমার সাথে একদম শেষ পর্যন্ত থাকবে। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ক্যারেক্টার থাকে। আর আমার মনে হয় এই যে স্পেশাল যে সম্পর্কগুলো যেগুলো তৈরি হয়, সেটা আমাদের কিছু না কিছু শেখায়। এবার যেই মানুষটা তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে, হয়তো সেই মানুষটা আবার তোমার লাইফে কামব্যাক করবে, আসতেই পারে। আর হয়তো তুমি তার সাথেই নিজের জীবনটা কাটাবে, এটা হতেই পারে। অনেক লোকেদের সাথে এরকম হয়। একটা রিলেশনশিপে দুটো মানুষ আলাদা হয়ে যায়, তারপরে মনে হয় যে কখনোই ওরা এক হতে পারবে না, ইম্পসিবল, কিন্তু তারা এক হয়। আর অনেক সময় এরকমও হয় যে তারা এক হয় না, কিন্তু তাও একে অপরের মনের ভেতরে সারা জীবন থেকে যায়। সারা জীবন তুমি তাকে মনে রাখলে, ও তোমাকে মনে রাখলো, তোমরা সাথে সাথে চললে, কিন্তু হয়তো বিয়ে হলো না, কিন্তু তোমরা আলাদাও কখন হবে না। তো আমার যেটা মূল উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর, সেটা হচ্ছে যে এরকম যদি সম্পর্ক থাকে, সেটা তুমি সবসময় উপরওয়ালার হাতেই ছেড়ে দাও। কেন, সে তোমাকে সেই মানুষটাকে দিয়েছে, সেই দেখবে যে কি করা উচিত। আর আরেকটা জিনিস, এই যে আমাকে অনেকজন বলছে যে দাদা তুমি যেরকম বলেছো আমারও ঠিক সেরকমই ভালোবাসা হয়েছে, আমিও তাকে খুব মানে একদম মন থেকে ভালোবাসি, আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই, কিন্তু দেখো না ও তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। এখানে আমি একটা কথা বলতে চাই, তোমার হয়তো মনে হচ্ছে যে এটা ওরকম একটা ভালোবাসা যেটা উপর থেকে তৈরি হয়েছে, কিন্তু আমি তোমাকে বলছি যে না, সেটা নয়। কেন বলো তো? কেন কি আমি এখানে বলেছি যে এরকম ভালোবাসায় তোমার ভালোবাসাটা কিন্তু আনকন্ডিশনাল হবে, মানে যেখানে তোমার কিছুই চাওয়া পাওয়া থাকবে না, কোনো ডিমান্ড থাকবে না। মানে সাপোজ আমি একটা মানুষকে ভালোবাসি, আর আমি জানি না ওকে আমি কেন ভালোবাসি, সেখানে কিন্তু আমার তার প্রতি কোনো ডিমান্ড নেই, সে আমাকে ভালোবাসুক কি না বাসুক, সে আমার সাথে থাকুক কি না থাকুক, এটাকেই বলা হয় আনকন্ডিশনাল ভালোবাসা। মানে আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার কিছু যায় আসে না যে ও আমাকে ভালোবাসে কি ভালোবাসে না, ও আমার সাথে কেমন ব্যবহার করছে, ও নিজের কর্মটা করছে। ও আমার সাথে ভালো ব্যবহারও করতে পারে, খারাপ ব্যবহারও করতে পারে, সেটা তার উপরে। কিন্তু আমি তাকে ভালোবাসি। আমি কোনো সময় বলিনি যে তুমিও আমাকে ভালোবাসো বা তুমি আমাকে ছেড়ে যেও না, আমি ওকে কখনোই আটকাইনি। এটা হচ্ছে আনকন্ডিশনাল ভালোবাসা। তো এটা যদি হয়ে থাকে তাহলে মনে রাখবে যে এটা উপরওয়ালা তৈরি করেছে, তুমি করনি, তাই তার উপরেই তুমি ছেড়ে দাও। বিশ্বাস রাখো যেটা হবে সেটা তোমার সাথে ভালো হবে, খারাপ কিছু হবে না। মনের ভিতরে বিশ্বাসটা রেখো যে আমি মন থেকে ভালোবেসেছি, আমি খারাপ কিছু করিনি। কাউকে ভালোবাসাটা পাপ নয়। তো আশা করছি তোমাদের অনেকটা বোঝাতে পেরেছি। তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে তুমি কমেন্ট করে নিজের প্রশ্নটা জিজ্ঞেস করতে পারো। আর ইনস্টাতেও আমাকে তুমি ফলো করে ওখানেও মেসেজ করো, আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। আর আবার একবার রিকোয়েস্ট করব, যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন যদি কেউ থাকো তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে নিজের ওপিনিয়নটা কিন্তু জানিও। ভালো থেকো।